আহসান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি অর্গানস অফ দ্য নেক প্রেজেন্টেশন। এই পর্বে আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের কি অর্গান আছে সেগুলো নিয়ে অ্যানাটমি ডিসকাস করব। লার্নিং অবজেক্টিভটা সেট করে নেই। আমরা প্রথমে বুঝতে চেষ্টা করব যে ভিসরাল কম্পার্টমেন্ট নেকের কোন জায়গাটুকু, এবং এই ভিসরাল কম্পার্টমেন্ট নেক হেড এবং নেক রিজিয়নে কোন রেসপিরেটরি ট্র্যাক্টের যে অংশগুলো থাকে, অর্গানগুলো থাকে, তাকে আমরা গ্রস অ্যানাটমি ব্যাখ্যা করবার চেষ্টা করব, এবং প্রত্যেকটা স্টেজে আমরা এর ক্লিনিক্যাল কোরিলেশন করব। নেক এবং হেড রিজিয়নে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের কিছু অর্গানস পাই এবং রেসপিরেটরি ট্র্যাক্টের কিছু অংশ পাই। থাইরয়েড গ্ল্যান্ড আছে, সেলিভারি গ্ল্যান্ড আছে এবং টাং পায়। তাহলে এই সবকটার মধ্যে নেকের মধ্যে দেখা যায় যে ডিপ ফাসা ভিসারাল কম্পোনেন্ট তৈরি করে। ভিসারাল ফাসা একটা আছে, প্রিট্র্যাকিয়াল ফাসাও তাকে বলা হয়। দেখা যায় একটা সিলিন্ড্রিক্যাল একটা এরিয়া পুরা নেক ধরে থাকে, এবং ওর মধ্যে ডাইজেস্টিভ এবং রেসপিরেটরি ট্র্যাক্ট ইন অ্যাডিশন থাইরয়েড গ্ল্যান্ড থাকে। এইটাকে বলা হয় ভিসারাল কম্পোনেন্ট। তাহলে আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের হেড থেকে ভিসারাল কম্পোনেন্ট পর্যন্ত আজকে এখানে ডিসকাস করব। এখানে এই বাম দিকে যে ফিগারটা আছে এটা মেডিয়ান সেকশন, সেপ্টামটাও দেখানো হয়েছে, নেজাল সেপ্টাম। এটা হচ্ছে নেজাল ক্যাভিটি এরিয়াটা। এই হলুদ অ্যারো দেখাচ্ছে, এটা হচ্ছে ফ্যারিংস। এর সামনে ল্যারিঙ্গোফ্যারিংসের সামনে যে ল্যারিংস আছে এটা একটু স্কাই ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে, এবং এর নিচে ট্র্যাকিয়া একেবারে থোরাক্সে চলে যায়। এখানে যে আপনি মিডিয়াল সেকশনটা দেখছেন, দুটো দেখানো হচ্ছে। এই সামনেরটা হচ্ছে ল্যাটারাল ওয়াল দেখানো হয়েছে, সেপ্টাম পর্যন্ত আউট করে দেওয়া হয়েছে। বামেরটাতে নেজাল সেপ্টাম দেখা যাচ্ছে। তাহলে এই যে লাল দাগটা দেখা গেল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারচার, এবং এটাকে অন্য নাম যেমন নস্ট্রিল হিসাবেও জানা যায়, ন্যারেজ হিসাবেও বলা হয়। পিছনে যেটা লাল দাগ দেওয়া হলো এটা হচ্ছে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার, এর আর এক নাম হচ্ছে কোয়ানা। তাহলে নেজাল ক্যাভিটিটা পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার থেকে অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারচার পর্যন্ত বিস্তৃত। এইটা দেখতে পাচ্ছেন সেপ্টাম, এই সেকশন। এখানে আপনি যে করোনাল সেকশনটা দেখানো হয়েছে তার মাঝখানে, নেজাল ক্যাভিটির মাঝখানে সেপ্টামটা দেখা যাচ্ছে। তাহলে একটা নেজাল ক্যাভিটি দুটো ভাগে ভাগ সেপ্টাম দিয়ে, এবং প্রত্যেকটা পার্টকে এক একটা অংশকে রুফ আছে, ফ্লোর আছে, মিডিয়াল ওয়াল যেটা বলা হয় সেপ্টাম, এবং ল্যাটারাল ওয়াল আছে। এই ক্যাভিটির সামনের অংশটুকুকে, এই অ্যান্টেরিয়র পার্টটাকে আমরা বলি ভেস্টিবল। এর পরের অংশটুকু হচ্ছে মিডল পার্ট, যেটাও রিলেটিভলি স্মুদার, এবং পিছনের যেটা আছে সেই অংশটাকে এখানে বেশ কিছু তাকের মতো স্ট্রাকচার আছে। এই মিড পার্টটাকে একটু ডাইলেট পার্ট বলে এটাকে অ্যাট্রিয়াম বলা হয়। আপনি করোনাল সেকশনটা এখন বড় করে দেখতে পাচ্ছেন যে এই পিছনের এই নেজাল ক্যাভিটিটা দেখানো হলো আপনার মিডিয়ান সেপ্টাম দেখতে পাচ্ছেন, এবং ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়ালে বেশ কিছু ফিচার্স আছে। এই আমরা নেজাল ক্যাভিটির যে অ্যান্টেরিয়র অংশ, মিডল পার্ট, অ্যাট্রিয়াম এবং পস্টেরিয়র পার্ট রয়েছে, এই পস্টেরিয়র পার্টের ল্যাটারাল ওয়ালে বিশেষ কিছু ফিচার আছে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। এই শেলফ লাইক প্রজেকশনগুলোকে কোয়ানা বলা হয়। এর উপরেরটাকে বলা হয় সুপিরিয়র, মিডল এবং ইনফেরিয়র কঙ্কা। এর অন্য নাম, ক্লিনিক্যাল নাম বিশেষ করে ইএনটি স্পেশালিস্ট ইউজ করে থাকেন, টার্বিনেট বলা হয়। এই করসপন্ডিং কঙ্কার নিচে একটা গ্রুভের মতো, ড্রেনের মতো জায়গা থাকে, এটাকে এক একটা করে মেটাস বলে। সুতরাং ইনফেরিয়রের নিচে ইনফেরিয়র মেটাস থাকে, মিডলের নিচে মিডল, সুপিরিয়রের নিচে সুপিরিয়র মেটাস থাকে। এই আমরা যদি কঙ্কাগুলো কেটে ফেলি তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এইটা ইনফেরিয়র মেটাস, তারপরে একটা মিডল মেটাস, তার উপরে একটা ইনফেরিয়র মেটাস। এখন একটা নীল রঙের, এই নতুন ছবিটাতে নীল রঙের একটা অ্যারো দেখা যাচ্ছে, এটা সুপিরিয়রের উপরের জায়গা। এই উপরের জায়গা যেটা আমি হলুদ এবং কালো দাগ দিয়ে এবং হলুদ রং দিলাম, এটাকে স্ফেনোইডময়েডাল রিসেস বলা হয়। এখন তাহলে আমরা এই মেটাসগুলোকে ভালো করে দেখার জন্য কঙ্কাগুলোকে কেটে ফেলা হয়েছে। তাহলে যে লেবেলিং করা আছে এটা হচ্ছে স্পেনোইডাল সাইনাস,
এই স্পেনোইডাল সাইনাসটা স্পেনোইডময়েডাল রিসেসে ওপেন করে। আর সামনে আরেকটা লেভেল দেখানো যাচ্ছে ফ্রন্টাল সাইনাস। এখন আমরা তিনটা মেটাস পেয়েছি, সুপিরিয়র, মিডল অ্যান্ড ইনফেরিয়র। এখন আমরা যদি ইনফেরিয়রে দেখি তাহলে সামনের দিকে একটা ওপেনিং আছে, এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাসটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ডাকটা, ন্যাজোল্যাক্রিমাল ডাক এখানে ওপেন করে। আমরা যদি মিডলটা দেখি তাহলে দেখব যে এখানে একটা সোয়েলিং এর মতো আছে রাউন্ডের, এই সোয়েলিংটাকে বলা হয় ইথময়েডাল বুলা। এর নিচেই একটা গ্রুভের মতো আছে যেটা কার্ভড, এটাকে বলা হয় সেমিলুনার হায়াটাস। এই বুলার সামিটে ওপেন করে ইথময়েডাল সাইনাস। এই ইথময়েডাল সাইনাসের তিনটা গ্রুপ হয়, অ্যান্টেরিয়র, মিডল এবং পস্টেরিয়র। এইখানে অ্যান্টেরিয়র এবং মিডল গ্রুপটা এই বুলা ইথময়েডালের উপরে ওপেন করে। এই হায়াটাস সেমিলানারাইজে ম্যাক্সিলারি সাইনাস ওপেন করে পিছনের দিকে। আর আমরা এই মিডল মেটাসের যদি সামনের দিকে যাই তাহলে দেখব যে এই ফ্রন্টাল সাইনাসটা একটা ডাক্টের মাধ্যমে এর সামনের পার্টে ওপেন করে, এটাকে বলা হয় ফ্রন্টোন্যাজাল ডাক্ট। এখন সুপিরিয়র মেটাসে আমরা দেখি যে ওই দুটো গ্রুপ, অ্যান্টেরিয়র মিডল গ্রুপ ইথময়েডাল সাইনাস বুলাতে ওপেন করে, পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাস গ্রুপটা এই সুপিরিয়র মেটাসে ওপেন করে। ওটাকে সামারি হিসেবে এই ধরনের একটা ফিগার দেওয়া হয়েছে। এখানে দেখেন গোল করে যে হলুদ দাগ দেওয়া হয়েছে এক একটা মেটাস, এবং সবচেয়ে উপরে স্পেনো ইথময়েডাল রিসেস। দেখেন স্পেনো ইথময়েডাল রিসেসে ওপেন করছে, একটা কাঠি দিয়ে দেখানো হয়েছে স্পেনোইডাল সাইনাসটা ওপেন করছে। এখন উপর থেকে যদি আমরা মেটাসে আসি, সুপিরিয়র মেটাসে ইথময়েডাল সাইনাস সেটা হচ্ছে ওই পস্টেরিয়র গ্রুপটা ওপেন করেছে, এবং মিডলে যদি আমরা আসি তাহলে দেখেন ইথময়েডাল সাইনাসের দুটো গ্রুপ, অ্যান্টেরিয়র এবং মিডল। বুলাতে সাধারণত মিডলটা ওপেন করে, অ্যান্টেরিয়রটা হায়াটাস সেমিলুনারিজে ওপেন করে। হায়াটাস সেমিলুনারিজ সামনের দিকে ফ্রন্টোন্যাজাল ডাক্টটা ওপেন করে এবং পিছনে ম্যাক্সিলারি সাইনাস ওপেন করে। একেবারে ইনফেরিয়র মেটাসের সামনের দিকে আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ডাক্টের ওপেনিং দেখতে পাই, ন্যাজোল্যাক্রিমাল। এখানে ন্যাজাল ক্যাভিটির মধ্যে আমরা এপিথেলিয়াল চেঞ্জটা খেয়াল করি যদি, তাহলে আমরা দেখতে পাবো সামনের দিকে এই যে দুটো ওপেনিং দেখেছি আমরা, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ন্যাজাল অ্যাপারচার, ঠিক সামনের অংশ থেকে একেবারে উপর দিকে উঠে যায় যদি, তাহলে দেখব রুফের সেপ্টামের কাছাকাছি, সেপ্টামের উপর অংশ এবং ল্যাটারাল ওয়ালের কিছুটা অংশ ধরে এখানে অলফ্যাক্টরি এপিথেলিয়াম থাকে। এই অলফ্যাক্টরি মিউকোজে অলফ্যাকশনের রিসেপ্টরস থাকে, যেটা নিচের এই বড় করে দেখানো হয়েছে। আর ঠিক অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্ট যেটা, সেটাখানে হচ্ছে স্কিন থাকে, হেয়ারি স্কিন। সুতরাং এপিডার্মিসের লাইনিং হচ্ছে ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কন্টেনিং হেয়ার ফলিকলস। এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবল। এবং পিছনে যে জায়গাটা অ্যাট্রিয়াম এবং এই পোস্টেরিয়র পার্টে আমরা দেখতে পাই সিউডোস্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম থাকে। সিউডোস্ট্র্যাটিফাইড কলামনার সিলিয়েটেড এপিথেলিয়ামটা এখানে পাওয়া যায়, যেটার ছবি নিচে দেখানো হয়। ল্যারিংস হচ্ছে এয়ারওয়ে এর একটা অংশ, যেটা একটা স্নিকটারের মতো, মানে চেপে ধরার মতো কাজ করে এবং ফনেশনে সাহায্য করে। এটা টাঙের ডরসাম থেকে শুরু হয়ে ট্র্যাকিয়া পর্যন্ত বিস্তৃত। এর কানেক্টেড থাকে ল্যারিঙ্গোফ্যারিংসের সাথে। ল্যারিঙ্গোফ্যারিংসের অ্যান্টেরিয়র ওয়াল আপার পার্টে এর ওপেনিং থাকে এবং এটা নিচের দিকে ট্র্যাকিয়ার সঙ্গে কন্টিনিউ করে। অ্যাডাল্টস মেইলে আমরা সাধারণত এর আপার লিমিটটা, যেমন এপিগ্লোটিসের আপার লিমিট, এটা সার্ভাইকাল 3 ভার্টিব্রার আপার লিমিটের কাছে থাকে এবং সার্ভাইকাল 6 পর্যন্ত আমরা পাই ল্যারিংস এক্সটেন্ড করে। ফিমেল এবং বাচ্চাতে একটু উপরের দিকে পাওয়া যায়, অবশ্য ভার্টিব্রাল লেভেল মেনটেন হয়। আমরা হলুদ স্টেইন করলাম, এইটা হচ্ছে ল্যারিংস। ল্যারিংসের ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে কার্টিলেজ দিয়ে। আমরা এই কার্টিলেজগুলো দেখতে পাই যেগুলো লিগামেন্টস এবং মাসলস মেমব্রেনস দিয়ে আটকানো থাকে একত্রে। এটাকে আমরা দুভাবে ক্লাসিফাই করি, একটা সংখ্যার উপরে পেয়ার্ড হতে পারে, আনপেয়ার্ড হতে পারে, আর একটা হচ্ছে ন্যাচার, যেমন এটা
হায়ালিন কার্টিলেজ না ইলাস্টিক না ফাইব্রো সেই হিসাবে একটা ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে প্রথম ক্লাসিফিকেশনটাতে যায় আমরা এই কার্টিলেজগুলো আনপেয়ার্ড অথবা পেয়ার্ড হয়। আনপেয়ার্ড কার্টিলেজগুলো হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ এবং এপিগ্লটিক। এই কার্টিলেজগুলো একটু বড় সাইজের হয়, আর পেয়ার কার্টিলেজগুলো রিলেটিভলি ছোট হয়। এই যে লেবেলিংয়ে থাইরয়েড কার্টিলেজ দেখানো হলো, এই যে ক্রিকয়েড কার্টিলেজ দেখানো হচ্ছে, এইটাও ক্রিকয়েড কার্টিলেজ পিছন দিক থেকে দেখা যাচ্ছে, এবং এইটা হচ্ছে এপিগ্লটিক কার্টিলেজ পিছন দিক থেকে দেখা যাচ্ছে। পেয়ার কার্টিলেজগুলো হচ্ছে অ্যারিটিনয়েড, কিউনিফর্ম, কর্নিকুলেট এবং ট্রাইশিয়াইড কার্টিলেজেস। তাহলে আমরা এখন গোল একটা চিহ্ন দিচ্ছি, এই যে এটা হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ, এবং এরপরে যে গোলটা দিচ্ছি এখানে দুটো কার্টিলেজ আছে, কিউনিফর্ম এবং কর্নিকুলেট। ট্রাইশিয়াইডটা আছে হচ্ছে একেবারে উপরের দিকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে থাইরোহাইড মেমব্রেন, তার ল্যাটারাল পার্ট থিকেন মোড়ের মাঝখানে থাকে এটা। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে ক্লাসিফাই করি হায়ালিন এবং ইলাস্টিক। এর মধ্যে কয়েকটা হায়ালিন কার্টিলেজ আছে, যেমন থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ এবং অ্যারিটিনয়েড কার্টিলেজের বেজাল বড় অংশটুকু হচ্ছে হায়ালিন কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজের মধ্যে বড়টা হচ্ছে এপিগ্লটিক, তারপরে কর্নিকুয়েট, কিউনিফর্ম এবং অ্যারিটিনয়েডের অ্যাপেক্সটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। দেখেন এটা হচ্ছে এই জায়গাটুকু লাল আউটলাইন করা হলো, এইটুকু ইলাস্টিক কার্টিলেজ, বাকিগুলো কিন্তু হায়ালিন কার্টিলেজ। ল্যারিংসের ওয়ালে যেমন কার্টিলেজ আছে, সেরকমই ফ্রেমওয়ার্কের মতো কিছু মেমব্রেনস এবং লিগামেন্টস আছে। এরা সব কানেকটিভ টিস্যু, কিন্তু এদের মধ্যে কোলাজেন ফাইবার বেশি থাকায় টাফ হয়ে থাকে। তাহলে এই মেমব্রেনগুলোও কিন্তু এক্সট্রিনজিক এবং ইন্ট্রিনজিক হয়। যেমন থাইরোহায়োয়েড মেমব্রেন, থাইরয়েড কার্টিলেজ এবং হায়োয়েড বোনের মধ্যে এক্সটেন্ডেড থাকে। এটা একটা শীট, ঠিক সামনের অংশে এটা বেশ থিক ব্যান্ডের মতো হয়, এই জায়গাটাকে থাইরোহায়োয়েড লিগামেন্টও বলা হয়। এছাড়া দেখেন এপিগ্লোটিসকে যুক্ত করছে হায়োয়েড বনের সাথে, একটা ট্রায়াঙ্গুলার একটা মেমব্রেন, টাফ মেমব্রেন, এটাকে বলা হয় হায়ো এপিগ্লোটিক লিগামেন্ট। এই লেবেলিংটা দেখেন, ঠিক এপিগ্লোটিক কার্টিলেজের নিচের অংশকে যুক্ত করছে থাইরয়েড কার্টিলেজের মাঝখানটাকে, এটাকে বলা হয় থাইরো এপিগ্লোটিক লিগামেন্ট। এবং লাস্টে আপনি দেখতে পাচ্ছেন যে থাইরয়েড কার্টিলেজ এর নিচে যে কার্টিলেজটা আছে সেটার নাম হচ্ছে ক্রিকয়েড, এবং তারও নিচে যেটা আছে সেটা হলো ট্র্যাকিয়াল ফার্স্ট রিং। তাহলে এই ক্রিকো কার্টিলেজ থেকে ট্র্যাকিয়াল ফার্স্ট রিং এর মধ্যে যে মেমব্রেনের মতো থাকে, এটাকে ক্রিকো ট্র্যাকিয়াল মেমব্রেন অথবা লিগামেন্ট বলা হয়। এখন ইন্ট্রিনজিক গুলো, যেগুলো টোটালি ল্যারিংসের ওয়ালের মধ্যে থাকে, এরকমও 4টা মেমব্রেন আছে, তার মধ্যে দুটো বেশ বড়। এই উপরের যে মেমব্রেনটা দেখানো হচ্ছে কোয়াড্র্যাঙ্গুলার মেমব্রেন, আমরা যদি খেয়াল করি এই ওয়ালের ভিতরে এই ঠিক 4 কোণা নয়, প্রায় 4 কোণা আকৃতির মেমব্রেন থাকে, যেটা এপিগ্লোটিসের থেকে একেবারে নিচে ভোকাল ফোল্ড পর্যন্ত বিস্তৃত থাকে। এইটাকে বলা হয় কোয়াড্র্যাঙ্গুলার, এটা উপরের অংশ। এখন নিচের অংশে পাওয়া যায় হচ্ছে ক্রিকোভোকাল। তাহলে দেখেন দুটোর মাঝখানে একটা গ্যাপ আছে। তাহলে এই কোয়াড্র্যাঙ্গুলার মেমব্রেনের নিচের অংশে ফ্রি মার্জিন আছে, ঠিক একইভাবে ক্রিকোভোকাল মেমব্রেনের উপরের অংশে ফ্রি মার্জিন আছে। এই দুটো ফ্রি মার্জিন ঠিক হয়, এর নিচেরটাকে বলা হয় ভোকাল লিগামেন্ট, এবং উপরে যেটা কোয়াড্র্যাঙ্গুলার মেমব্রেনের নিচের বর্ডারের থিকনেস, সেটাকে বলা হয় ভেস্টিবুলার লিগামেন্ট। ল্যারিঞ্জিয়াল ইনলেটটা হচ্ছে যে এটা ফ্যারিংসের থেকে অ্যান্টেরিয়র ওয়ালে একটা ওপেনিং থাকে, তাহলে বাতাসটা এসে ল্যারিঙ্গোফ্যারিংসে ঢুকেই ইনলেটে পায় সামনে, এবং তখন এই ল্যারিংসে ঢুকে। তাহলে ল্যারিংসের যে ওয়ালটা আছে, ওপেনিংটা আছে, যেটাকে ইনলেট বলা হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যারিঙ্গোফ্যারিংসের অ্যান্টেরিয়র ওয়ালে। এখানে কিছু ইম্পর্টেন্ট ফিচার্স থাকে। আমরা যদি পিছন দিক থেকে খেয়াল করি তাহলে দেখব যে এই ওপেনিংটার পিছনে ইন্টার অ্যারিটিনয়েড নচ থাকে, একটা ইউ শেপড এরিয়া। দেখেন এই মিউকোজাল ফোল্ডটা দুটো অ্যারিটিনয়েড কার্টিলেজের মধ্যে। এখন এই অ্যারিটিনয়েডের টিপ থেকে এপিগ্লোটিসের দিকে যেটা গেছে সেই মেমব্রেনটুকু অ্যারো দিয়ে দেখানো হলো,
অ্যারি এপিগ্লোটিক ফোল্ড। তাহলে এখন এপিগ্লোটিকের বেজের কাছে যেটা গিয়েছে ফোল্ডটা, এখন ল্যাটারাল মার্জিন দিয়ে সামনের দিকে যেটা আসে সেই অংশটুকু হচ্ছে ল্যাটারাল মার্জিনের, এটা হচ্ছে এপিগ্লোটিসের ল্যাটারাল মার্জিন। এই যে ল্যাটারাল মার্জিনটা দেখা যাচ্ছে। তাহলে এই টোটাল যদি আমি বলি, তাহলে পিছন দিকে হচ্ছে ইন্টার অ্যারিটিনয়েড নচ, তারপরে অ্যারি এপিগ্লোটিক ফোল্ড, তারপরে ল্যাটারাল মার্জিন অফ দ্য এপিগ্লোটিস থাকে। তাহলে এই টোটাল মিলে এই ইনলেটটা হয়। এখন আমরা যদি ডক্টরদের জন্য এই ইনলেটটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ল্যারিঞ্জিয়াল ক্যাভিটির মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে দুটো ফোল্ড আছে ক্যাভিটির মধ্যে। উপরের ফোল্ডটাকে বলা হয় ভেস্টিবুলার ফোল্ড এবং নিচের ফোল্ডটাকে বলা হয় ভোকাল ফোল্ড। তাহলে দেখেন দুটো ফোল্ডের ঠিক মাঝখানে একটু গর্তের মতো জায়গা আছে, এটাকে বলা হয় ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিংস। এই ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিংস ভিতরের দিকে যে অংশটুকু চলে যায় এটাকে ল্যারিঞ্জিয়াল সাইনাস বলা হয়। এখন ভেস্টিবুলার ফোল্ডের যে উপরের অংশটুকু আছে এই ক্যাভিটির, এইটার নাম হচ্ছে ল্যারিঞ্জিয়াল ভেস্টিবুল। আর ভোকাল ফোল্ডের নিচে যে অংশটুকু আছে তাকে বলা হয় ইনফ্রাগ্লোটিক ক্যাভিটি। তাহলে আমরা দুটোকে স্টেন করলাম। তাহলে এখন আপনি সিরিয়ালি উপর থেকে যদি আসেন এপিগ্লোটিকের টপ থেকে, তাহলে ল্যারিঞ্জিয়াল ভেস্টিবুল পাবো, তারপরে ভেস্টিবুলার ফোল্ড, এরপরে ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিং, তারপর ভোকাল ফোল্ড এবং সবচেয়ে নিচে ইনফ্রাগ্লোটিক পার্ট অফ দ্য ক্যাভিটি পাওয়া যাবে। তাহলে এই কয়টা জিনিসকে আমাদের ইন্টারনাল ফিচার্স অফ দ্য ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি বলা হয়। এটা দেখেন একজন ডক্টর, এই অনেকে আপনার পরিচিত আছেন, একটা মিরর বাঁকাভাবে থাকে, সে মিররটাকে মুখের মধ্যে দিয়ে ঠিক জিহ্বার উপরে দেওয়া হয়। তাহলে দেখেন এই ডিরেকশন যদি খেয়াল করেন, তাহলে ল্যারিঞ্জিয়াল ইনলেটটা দেখা যাবে। এই যে আমার অ্যারো দিয়ে দেখালাম, তাহলে ল্যারিঞ্জিয়াল ইনলেট দিয়ে ভিতরের এই ফোল্ডগুলো দেখা যাবে। তাহলে একজন ডক্টর এই যে প্রসিজিওরে ভিতরটা দেখতে চায়, মানে আপনার ফোল্ডগুলোর উপর পর্যন্ত ল্যারিংসটা কিন্তু সরাসরি বাহির দিয়ে অত্যন্ত সিম্পলভাবে দেখা যায়, এটাকে বলা হয় ইনডাইরেক্ট ল্যারিঞ্জোস্কোপি। তাহলে ইনডাইরেক্ট ল্যারিঞ্জোস্কোপিতে আসলে কি দেখা যায় সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। এই দেখছেন এই গোল জিনিসটা দেখতে পাচ্ছেন, এই সামনে টাং আছে এবং তারপরে যে অংশটুকু যে উপর থেকে দেখলে কিন্তু এই ওপেনিংটাই দেখা যায় এবং ওপেনিং দিয়ে ভিতরে কি আছে সেটা দেখা যায়। তাহলে ওই সাইড থেকে যদি আমরা আসি, তাহলে এটা এপিগ্লোটিস। এপিগ্লোটিসের পরে যেটা সাইড থেকে দুই সাইডে দুটো ফোল্ড এসছে, দেখেন মাঝখানের জায়গাটা আছে, তাহলে এই ভেস্টিবুলার ফোল্ড বলবো। এবং তার চেয়ে একটু বেশি ভিতরে ঢুকে গেছে এই ভোকাল ফোল্ড। তাহলে ডক্টর উপর থেকে এপিগ্লোটিস, ভেস্টিবুলার ফোল্ড এবং ভোকাল ফোল্ড দেখতে পান। এবং সাইমালটেনিয়াসলি এই যে দুটো ফোল্ড ভেস্টিবুলার ফোল্ডের মধ্যে জায়গা, এই জায়গাটুকুকে বলা হয় রিমাগ্লোটিস। এর চেয়ে ছোট হয় আরেকটু নিচে, যেটা হলো ভোকাল ফোল্ডের ভিতরে, এটা রিমাগ্লোটিডিস অথবা রিমাগ্লোটিস বলে। তাহলে আগেরটা হচ্ছে রিমা ভেস্টিবুলি আর এটা হচ্ছে রিমাগ্লোটিস বা গ্লোটিডিস বলা হয়। তাহলে এখন যদি একটু শব্দ করে পেশেন্ট, তাহলে ওই ভোকাল কর্ডের নড়াটাও দেখা যায়, ভোকাল ফোল্ডের নড়াটাও ডক্টর দেখতে পান। এবং কতটুকু মিউকোজা ইনভলভ সেটা এই ইনডাইরেক্ট লাইন্ডোস্কোপ দিয়েই দেখা যায়। এই দেখেন এখানে রিমাগ্লোটিডিস অ্যারো, সাদা অ্যারো দিয়ে দেখানো। এখন একটু হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে আমাদের এপিথেলিয়াল লাইনিং সবসময় গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখেন ল্যারিংসের এপিগ্লোটিসের যে লিঙ্গুয়াল সারফেস আছে সেখানে সবুজ অ্যারো দিয়ে দেখিয়েছি বাম ফিগারে, এই জায়গাটা এবং এপিগ্লোটিসের উপরে এখন শেড করছে গ্রিনিশ, এটা নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস। এছাড়াও ভোকাল ফোল্ড এবং ভেস্টিবুলার ফোল্ড দেখেন সবুজ রং করে দিচ্ছি, এই জায়গাটাও কিন্তু নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকে। রেস্ট অফ দ্য পার্ট সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম থাকে। এই জায়গাটাকে আমরা বলি রেসপিরেটরি এপিথেলিয়াম, এই ধরনের এপিথেলিয়ামকে। মাসলস ল্যারিংসে দুই ধরনের হয়, ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক। একইভাবে যে যে মাসলগুলো বাহির থেকে ভিতরের ওয়াল পর্যন্ত আসে সেটা হচ্ছে এক্সট্রিনজিক, আর যেগুলো শুধুমাত্র ওয়ালের ভিতরে থাকে তাকে বলা হয় ইন্ট্রিনজিক। তাহলে এক্সট্রিনজিক এই নামগুলো দেখলে আপনি বুঝতে পারছেন যে কোথায়, যেমন একেবারে নিচেরটা দেখেন স্টার্নো থাইরয়েড, তার মানে স্টার্নাম থেকে থাইরয়েড কার্টিলেজ পর্যন্ত যাচ্ছে। তাহলে এইভাবে মাসলগুলো সাজানো থাকে। ইন্ট্রিনসিক মাসলগুলো এর ভিতরেই থাকে। এই নামগুলো যেমন ক্রিকোথাইরয়েড,
এই দেখেন এই মাসলটা হচ্ছে ক্রিকোথাইরয়েড, ক্রিকয়েড কার্টিলেজ থেকে থাইরয়েড কার্টিলেজ যুক্ত করেছে। ঠিক একইভাবে এই নামগুলো কিন্তু বলে দিবে আপনাকে থেকে কোথায় পর্যন্ত মাসলগুলো গিয়েছে। তাহলে এই লিস্টটা দেখতে পাচ্ছেন, ক্রিকোথাইরয়েড, অ্যারিটিনয়েড, অ্যারিএপিগ্লোটিক, ট্রান্সভার্স অ্যারিটিনয়েড, এগুলো সব মাসলগুলো সেই কোথায় থেকে কোথায় পর্যন্ত গেছে এইভাবেই নামগুলো ঠিক করা হয়েছে। নার্ভ সাপ্লাই আমরা দুই ধরনের দেখি, মোটর এবং সেন্সরি। মোটর নার্ভ সাপ্লাই এই ল্যারিংসের সব মাসলগুলোই কিন্তু এক ধরনের নার্ভ পায়, সেটা হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, শুধুমাত্র ক্রিকোথাইরয়েড বাদ। ক্রিকোথাইরয়েডটা এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই করা থাকে। সেন্সরি সাপ্লাইয়ের জন্য এর ভোকাল ফোল্ডের পর্যন্ত, ভোকাল ফোল্ডটা কিন্তু সহ ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ, এবং ভোকাল ফোল্ডের নিচের অংশটুকু হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দেয়। তাহলে আপনার টোটাল নার্ভ সাপ্লাই দুই ভাগ থাকছে, ভোকাল ফোল্ড পর্যন্ত, ভোকাল ফোল্ডের উপর না, ভোকাল ফোল্ডটাও ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ দিয়ে থাকে। প্যারানেজাল সাইনাসগুলো হচ্ছে এয়ার কন্টেনিং সাইনাস, যা বোনের ক্যাভিটির মধ্যে থাকে। তাহলে ন্যাজাল ক্যাভিটির আশেপাশের যতগুলো বোন আছে তার মধ্যে এয়ার কন্টেনিং স্পেস আছে, এই স্পেসগুলোকে প্যারানেজাল সাইনাস বলা হয়। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই ন্যাজাল ক্যাভিটিতে ওপেন করে, এবং এদের লাইনিং এপিথেলিয়াম ওই ন্যাজাল মিউকোজাল লাইনিং এপিথেলিয়ামের সাথে কন্টিনিউয়াস, সেই জন্য এটা সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম থাকে। তাহলে আমরা ক্লিনিক্যালি বুঝতে পারছি যে এই নাকের সাইডে একটা লুকানোর জায়গা থেকে গেছে, এবং এই নাকের যদি কিছু হয়, কোনো ধরনের ডিজিজ হয়, সেটা সহজেই কিন্তু এই সাইনাসে ছড়িয়ে যেতে পারে। সাইনাসগুলো হচ্ছে আমরা চার গ্রুপে নাম বলছি। গ্রুপ বলছি এই কারণে যে কেউই সিঙ্গেল নয়, অল অ্যাটলিস্ট পেয়ার অথবা সংখ্যা, ইথময়েডারটা সংখ্যা অনেকগুলো বেশি। তাহলে এই ফ্রন্টাল বোনের মধ্যে এটা দেখছেন, এটা হলো ফ্রন্টাল সাইনাস। এ ঠিক নাকের এই রুটের ডিপে থাকে হচ্ছে ইথময়েড বোন, তার মধ্যে ইথময়েডাল সাইনাস আছে, এবং ওর পিছনে এখানে দেখা যায় যে স্পেনয়েডাল সাইনাস আছে স্পেনয়েড বোনের বডির মধ্যে। আর ম্যাক্সিলারি সাইনাস সবচেয়ে বড় হয় নাকের দুই পাশে ম্যাক্সিলার মধ্যে থাকে। এই ন্যাজাল ক্যাভিটির কোন জায়গায় ওপেন করে এটা একটু বোঝা জরুরি। তাহলে এই যে আমি লেবেল করলাম, এটা হচ্ছে স্পেনয়েড বোনের মধ্যে স্পেনয়েডাল এয়ার সাইনাস। তাহলে স্পেনয়েডাল এয়ার সাইনাসটা ওপেন করছে, তার সামনেই যেটা আছে এটা হলো সুপিরিয়র কঙ্কার উপরে, আমরা এটাকে স্পেনোইডময়েডাল রিসেস বলে থাকি, এটা কিন্তু কোনো মেটাস নয়। তাহলে সুপিরিয়র কঙ্কার উপরের জায়গাটাতে ওপেন করে। এখন সুপিরিয়র মেটাসে পোস্টিরিয়র গ্রুপ অফ ইথময়েডাল সাইনাসগুলো ওপেন করে। আমরা মিডলে দুটো পার্ট দেখেছিলাম, তাই না, ইথময়েডাল বুলা এবং সেমিলুনার হায়াটাস। তাহলে এই ইথময়েডাল বুলার উপরে ওপেন করে ইথময়েডাল সাইনাসগুলো। তাহলে ওর পোস্টেরিয়র গ্রুপটা শেষ, তাহলে অ্যান্টেরিয়র এবং মিডল গ্রুপটা এখানে ওপেন করে। আর এই হায়াটাসের মধ্যে ওপেন করে মেইনলি পিছনের দিকে ম্যাক্সিলারি সাইনাস। এই মেটাসটার সামনের দিকে এই ফ্রন্টাল সাইনাসটা ফ্রন্টোন্যাজাল ডাক্ট দিয়ে ওপেন করে থাকে। তাহলে সবগুলো ওপেনিং আমরা বুঝতে পারলাম কোথায় প্যারানাজাল সাইনাসগুলো ওপেন করছে। তাহলে প্যারানাজাল সাইনাসগুলো কি করছে, এই বোনসটা, স্কালের বোনসগুলো অনেক একেবারে বক্সের মতো থাকে, সুতরাং এইগুলোকে একটু হালকা করার জন্য ভিতরে এয়ার কন্টেনিং স্পেস থাকে, ফলে এর ওজন কমে যায়, লাইটার হয়। এখানে আমরা এই যে সাউন্ডটাকে মডুলেট করতে পারি, ভয়েসকে আমরা রেজোনেন্টটা দিতে পারি এই সাইনাসগুলোকে ব্যবহার করে। এছাড়া এটা এয়ার কন্ডিশনিংয়ে হেল্প করে দুই অ্যাসপেক্টে, প্রধানত এই হিউমিডিটিতে চেঞ্জ আনে এবং টেম্পারেচারে চেঞ্জ হয়। সুতরাং ইন্সপায়ার্ড এয়ারগুলো এই হিউমিডিটি চেঞ্জ এবং টেম্পারেচার চেঞ্জ হয়ে থাকে। ফ্যাসিয়াল স্কেলিটনটা এই যখন জন্ম নেয় তখন এয়ার সাইনাসগুলো খুব ছোট্ট থাকে অথবা অ্যাবসেন্ট থাকে, ফলে এইগুলো বড় হয়ে ফেসের আকৃতি কিন্তু বড়দের মধ্যে চেঞ্জ আসে, কিছুটা গ্রোথ ও ফেসও হয়, হেড কিছুটা বড় হতে পারে এই এয়ার সাইনাসগুলোর গ্রোথের ফলে। আমরা ফ্যারিংস এবং ল্যারিংসের এপিথেলিয়ামে একটু কম্পেয়ার করি। তাহলে দেখেন এখানে পোস্টার ন্যাজাল অ্যাপারচার্সটা দেখতে পেয়েছেন, তারই পিছনে ন্যাজোফ্যারিংস, ন্যাচারালি সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম থাকে, এটা হচ্ছে ন্যাজাল এপিথেলিয়ামের মতো রেসপিরেটরি এপিথেলিয়াম। ওরাল ক্যাভিটির পিছনে থাকে হচ্ছে ওরাল ক্যাভিটির মতো নন ক্যারাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। ল্যারিঙ্গোফ্যারিংসও একই ধরনের, কিন্তু ল্যারিংসে এসে অল্প একটু অংশ ক্যারি করে, যেমন এপিগ্লোটিসের লিঙ্গুয়াল সারফেস এবং শুরুর অংশটুকু উপরের
হ্যাটাসের কাছাকাছি নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস থাকে। রেস্ট অফ দ্য পার্ট যদি আমরা দেখি, এই ভোকাল ফোল্ড এবং ভেস্টিবুলার ফোল্ড ছাড়া বাকি এই দুটো নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, বাকি সম্পূর্ণটুকু রেসপিরেটরি এপিথেলিয়াম, দ্যাট ইজ সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। এই ওরাল ক্যাভিটির মধ্যে কিন্তু নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড। এখন আমরা যদি সামারি করি, তাহলে নেজাল ক্যাভিটির অ্যান্ট্রিনফ্লো পার্ট স্ট্র্যাটিফাইড কোয়ামাস, নন ক্যারাটিনাইজড, ক্যারাটিনাইজড স্কিনের মতো। উপরের অংশে রুফের কাছে এবং এই সেপ্টামের এবং ল্যাটারাল ওয়ালের অংশ, এখানে অলফ্যাক্টরি এপিথেলিয়াম থাকে। আপনি যদি ওরাল ক্যাভিটির পিছনে ওরোফ্যারিংসে যান এবং এই এপিগ্লটিসের উপর এবং লিঙ্গুয়াল সারফেস, ভোকাল ফোল্ড, ভেস্টিবুলার ফোল্ডে সবগুলো নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। এখন যে অংশটুকু বাকি দেখলেন, এই যে অ্যারো যাচ্ছে, এগুলো হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের এপিথেলিয়াম, মিন সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তাহলে দেখেন ন্যাজাল ক্যাভিটির অংশ বিশেষ, ন্যাজোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংসের পুরোটা অংশই অলমোস্ট এই এই রেসপিরেটরি এপিথেলিয়াম থাকে। আপনি যদি সবুজ স্টেন করছে এখন দেখেন, ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস এবং এই নিচে নেমে গেল ল্যারিঙ্গোফ্যারিংস দিয়ে ইসোফেগাস, এগুলো সব নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই ট্র্যাকিয়া আমাদের শুরু হয় জাস্ট ল্যারিংসের নিচ থেকে। প্রথম ট্র্যাকিয়াল রিং থেকে আপার পার্টে অল্প একটু অংশ নেকে থাকে। তাহলে এখানেও যদি আমরা দেখি, তাহলে এটা একটা টিউব, এর ওয়ালে লেয়ারগুলো সাজানো আছে। এই লেয়ারের মিউকোজাতে আমরা লাইনিং এপিথেলিয়াম পাই, ন্যাচারালি সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, সিলিয়েটেড। এবং তারপরে আমরা ল্যামিনা প্রক্রিয়া, ল্যামিনা প্রক্রিয়া হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু থাকে, তার মধ্যে গ্ল্যান্ডস থাকে, ব্লাড ভেসেলস থাকে এবং স্মুথ মাসলসও খুব স্ক্যাটার্ড থাকে। এরপরে আমরা দেখতে পাই একটা সি শেপড হ্যালিন কার্টিলেজ। সি শেপড হ্যালিন কার্টিলেজটা সামনের দিকে থাকে, দুই সাইডে থাকে, কিন্তু পিছনে থাকে না। এই পিছন দিকটা জোড়া লাগানো থাকে বাই স্মুথ মাসল লেয়ার, এই সি দুই মাথা, এবং একেবারে পুরা টিউবের বাহির দিয়ে কানেকটিভ টিস্যু পুরাটা কভার করে, এটা ডেন্স কানেকটিভ টিস্যু। তাহলে এই পুরাটা মিলে এই ট্র্যাকিয়ার কাজ। তাহলে এখানে আমাদের হচ্ছে দেখেন, এই রেসপিরেটরি ট্র্যাক্টের সম্পূর্ণ জায়গাটাতে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামটা আসলে এখানে দেখতে পাচ্ছেন, এটা এক লেয়ারে সিম্পল এপিথেলিয়াম, এক লেয়ারের সেল থাকে, কিন্তু সেল শেপ ডিফারেন্ট হয়, নিউক্লিয়াসগুলো ডিফারেন্ট লেভেলে থাকে। ফলে এদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে আমরা দেখতে পাই যে নিউক্লিয়াসগুলো বিভিন্ন লেভেলে, মনে হয় যে এরা মাল্টিলেয়ার সেল। এই মিস আইডিয়াটা দেয় বলেই সিউডো বলা হয়। সিউডো মিনস ফলস স্ট্র্যাটিফাইড। তাহলে এখানে ডিফারেন্ট টাইপস অফ সেল, রেসপিরেটরি সিউডো স্ট্র্যাটিফাইডে কী কী থাকে, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম সবচেয়ে বেশি সেল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এটাই মেইন সেল। এবং এর ছাড়া দ্বিতীয় সেলটা হচ্ছে গবলেট সেল। গবলেট সেল আমরা সবাই জানি যে নিচের অংশটুকু ন্যারো হয় এবং নিউক্লিয়াস থাকে, উপরেরটা ডাইলেটেড থাকে, যার মধ্যে ফ্রোদি অ্যাপিয়ারেন্স হয়, ফেনা ফেনা হয়। থার্ড টাইপ অফ সেল হচ্ছে ক্লারা সেলস। এগুলো হচ্ছে নন সিলিয়েটেড কলামনার, এর মাথায় কিছুই থাকে না, এরা অল্প কিছু সংখ্যক থাকে। এবং ব্রাশ সেল, এরা হচ্ছে কলামনার এপিথেলিয়াম যার মাথায় মাইক্রোভিলাই থাকে। তাহলে দেখেন, যদি সিলিয়া থাকে তাকে আমরা সিলিয়েটেড কলামনার বলি, কিছু না থাকলে এগুলো ক্লারা সেলস, এর বিশেষ ফাংশন আছে। এবং ব্রাশ সেলে হচ্ছে মাইক্রোভিলাই থাকে। আনডিফারেন্সিয়েট সেলগুলো হচ্ছে একটু গোলাকৃতির হয়, বেজের কাছাকাছি থাকে। এরা হচ্ছে কোনো পার্টিকুলার টাইপের সেলের সাথে ম্যাচ করে না, এরা ডিভাইড করে, ডিফারেন্সিয়েট করে, আইদার ব্রাশ সেল হতে পারে, সিলিয়েটেড কলামনার হতে পারে, অন্য সেলগুলো পরিণত করে। এবং সর্বশেষ আর এক ধরনের সেল পাওয়া যায়, এটা হলো ছোট্ট ছোট্ট সেল, বেজের কাছে থাকে, বেসমেন্ট মেমব্রেনের কাছে। এরা হলো আর্জেন্টোফিন সেলস। এরা হচ্ছে এন্ডোক্রাইন সেলস, হরমোন সিক্রিট করে থাকে। ধন্যবাদ এই প্রেজেন্টেশনে।